হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সৌরভ স্যার তোমাদের সামনে চলে এসেছি একটা জিআই ক্লাস নিয়ে, এবং আজকে স্পেশালি আমরা যে জিআই ক্লাসটা তোমাদের সামনে নিয়ে এসেছি, সামনে অনেকগুলো আমাদের এসএসসি পরীক্ষা আছে। এসএসসি মানে স্টাফ সিলেকশনের পরীক্ষা আছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ফ্রেশ 12, এছাড়া আমাদের সামনে কিন্তু জিডির ভ্যাকেন্সি আসতে চলেছে। আগস্ট মাসে পরীক্ষা মানে ভ্যাকেন্সি আসবে নতুন। সেক্ষেত্রে এসএসসি যারা পরীক্ষা দাও, স্টাফ সিলেকশন কমিশন, তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। বাকিদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তোমরা যারা জিআই কে ভালোবাসো, জিআই কিছু শিখতে চাও, তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। দেখা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন কি আসছে। প্রথম কোশ্চেন জিআই আমাদের চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি কিছু টার্ম দিয়েছে, যেমন এ মানে কি বলেছে? এ মানে বলেছে সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্ট অর্থ মানে হচ্ছে বিয়োগ। আবার সি মানে বলেছে ডিভাইডেড, মানে ভাগ চিহ্ন। সি মানে হচ্ছে ভাগ। আবার ডি মানে বলেছে অ্যাডেড, মানে হচ্ছে যোগ চিহ্ন। এন্ড বি মানে বলেছে মাল্টিপ্লাই, বি মানে হচ্ছে গুণ চিহ্ন। ঠিক আছে, এবার আমরা কি করব? আমাদের একটা ইকুয়েশন দিয়েছে, এই ইকুয়েশনে জায়গাগুলোতে বসাবো কোন চিহ্ন মানে কোনটা। যেমন দেখো ডি মানে কি বলেছে? ডি মানে অ্যাডেড, তাহলে ডি এর জায়গায় আমরা অ্যাড মানে প্লাস চিহ্ন বসাবো। তাহলে 70 প্লাস ডি এর জায়গায় ডি বলেছে, ডি মানে অ্যাড, তার ডি এর জায়গায় অ্যাড বসিয়ে দিয়েছে। এরপরে কত আছে? 84। আচ্ছা, 84 এর পরে সি আছে, সি মানে কি বলেছে? ভাগ। তাহলে সি এর জায়গায় আমরা ভাগ বসাবো। ঠিক আছে, ভাগ দিয়ে কত আছে? 4 আছে। তারপরে আছে এ, এ মানে কি? সাবট্রাক্ট বা বিয়োগ চিহ্ন। কত আছে? 10। 10 এর পরে বি আছে, বি মানে কি? বি মানে হচ্ছে মাল্টিপ্লাইড, মানে গুণ। তাহলে আমরা কোন চিহ্ন মানে কোনটা বসিয়ে দিলাম। এবার আমরা কি করব? বদমাস নিয়ম অনুযায়ী অ্যাপ্লাই করব। দেখো বদমাস নিয়মে কি বলছে? বিওডি এমএএস। বদমাস নিয়ম অনুযায়ী আগে আমরা ব্র্যাকেটের কাজ করব, তারপরে অফ, অফের কাজ করব, ডি মানে ডিভিশনের কাজ করব, এম মানে মাল্টিপ্লিকেশনের কাজ করব, এ মানে অ্যাডিশন, এস মানে সাবট্রাকশন। ঠিক আছে, এখন দেখো যেহেতু কোনো ব্র্যাকেট কোথাও নেই, তাহলে ব্র্যাকেটের কাজ করার প্রসঙ্গ নেই, আবার অফ লেখাটাও কোথাও নেই, বাদ দাও। তাহলে আমার প্রথম কাজই হবে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে আগে আমরা ভাগের কাজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 84 লেখা আছে। 84 কে ভাগ করব আমরা 4 দিয়ে। 84 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দুগুণে 8, 4 একে 4, 21, 21। তাহলে আমরা কি হচ্ছে ইকুয়েশনটা? 70, এখানে চলে এলো প্লাস 21। আচ্ছা, এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, মাইনাস। এবারে কি করবো? গুণের কাজ করব। 10 কে 2 দিয়ে গুণ করলে কত? 20। তাহলে এবার দেখো প্লাস, তারপর মাইনাসের কাজ করবো। 70 আর 21 কত? 91। 91 থেকে 20 বাদ দিয়ে দাও। তাহলে অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে? অ্যান্সার চলে আসছে 71। অপশন 2 ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আমরা এইভাবে করতে পারি। দেখা যাক পরবর্তী কোশ্চেন আমাদের স্ক্রিনে কি আসছে। কোশ্চেন নাম্বার 2। আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 2 আমাদের স্ক্রিনে চলে এসেছে। কি বলছে? 11, 15, 342, 13, 17, 420, 22, 27 এখানে কি হবে? এটা হচ্ছে মিসিং নাম্বারের কোশ্চেন। ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের কোশ্চেনের কোনো পার্টিকুলার নিয়ম নেই যে এটা এইভাবে করতে হবে, বাট তোমাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, স্কয়ার, কিউব করে ইন এনি হাউ তোমাকে এই সংখ্যাগুলো ম্যাচ করতে হবে। দেখা যাক আমরা এটা কিভাবে করব। প্রথম আমরা ডিয়ার স্টুডেন্ট দেখতে পাচ্ছি এখানে 11 আছে, এখানে 15 আছে। তাহলে 11 আর 15 ডিফারেন্স কত? দেখো 4। ঠিক আছে, তাহলে ডিফারেন্স কত পেলাম? 4। যেটা ডিফারেন্স পাবো আমরা এই সেকেন্ড নাম্বারটার সঙ্গে যোগ করব। তাহলে 15 প্লাস 4 কত হচ্ছে? 15 প্লাস 4 আসছে। 15 প্লাস 4 যেটা ডিফারেন্স পেলাম লিখলাম, কত লিখলাম? 90। ঠিক আছে, বাট এখানে আছে 342। তাহলে দেখো 19 এর স্কয়ার 361। এখান থেকে যেহেতু 19 তার স্কয়ার করছে, 19 টাই বিয়োগ করব, করলে কত আসছে? 342। আচ্ছা বুঝে নাও আরেকবার। তাহলে আমরা কি করলাম? প্রথমে এই দুটো ডিফারেন্স দেখলাম। তাহলে 15 আর 11 ডিফারেন্স কত? 4। ঠিক আছে, এবার আমরা কি করলাম? এই 15 এর সঙ্গে 4 যোগ করলাম, করলে কত আসছে? 19।
তাহলে 19 স্কোয়ার 361, এখান থেকে 19 বিয়োগ করে দিলাম, করলে হলো 342। একইভাবে 17 আর 13 ডিফারেন্স কত, এখানে দেখো 4, তাহলে আমরা কি করবো 17 প্লাস 4 21, 21 স্কোয়ার 441, এখান থেকে 17 বিয়োগ করে দাও, করলে আসছে 400। ঠিক আছে, পরেরটা নেক্সট, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 27 আর 22 ডিফারেন্স হচ্ছে 5, তাহলে 27 এর সঙ্গে আমরা 5 যোগ করব, তাহলে 27 5 32, 32 স্কোয়ার কত 1024, এখান থেকে যার স্কোয়ার করছে এটা বিয়োগ করতে হবে, তাহলে 1024 থেকে 32 মাইনাস করতে হবে, করলে কত আসছে 992, নাম্বার 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, খুবই ভালো কোশ্চেন ছিল, এবং এই কোশ্চেনটা আমাদের কিন্তু এসএসসি তে সিজিএল এ আসা কোশ্চেন, তাহলে বুঝতে পারছো, প্র্যাকটিস না করলে কিন্তু তুমি পরীক্ষা হবে এই ধরনের কোশ্চেন কিন্তু সলভ করে আসতে পারবে। ঠিক আছে, চলো প্রত্যেকেই ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখতে থাকো, এবং তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আচ্ছা নেক্সট দেখো কি বলছে, নাম্বার 3, 3 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে সিলেক্ট দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখেনি এখানে 4টে অপশনের মধ্যে আমরা 4টে দেখছি কিন্তু কম্পিউটার টার্ম, নেট, ইউনিক্স, অরাকেল, জাভা। তাহলে দেখো নেটটা কিন্তু আমাদের সফটওয়্যার, অরাকেলও তাই, জাভাও তাই, বাট দেখো ইউনিক্স কিন্তু সফটওয়্যার নয়, এটা কিন্তু একটা অপারেটিং সিস্টেম, এটা অপারেটিং সিস্টেম। সুতরাং আমাদের অ্যান্সার কি হবে, নাম্বার 2 ইউনিক্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে সফটওয়্যার, একমাত্র অপারেটিং সিস্টেম কোনটা, ইউনিক্স, তাহলে নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন যাই। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখে নিই পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি বলছে। যদি একটা ম্যাথের কোশ্চেন চলে এসেছে, তাহলে জিআই এর মধ্যে দিয়ে দিয়েছে, কি বলছে, 3 years ago, 3 বছর আগে, দ্য এজেস অফ রমেশ এন্ড রীতা, দুজন আছে, একজনের নাম রমেশ, একজনের নাম রীতা, 3 বছর আগে এদের বয়সের রেশিও কত ছিল, 2:5। মানে রমেশ আর রীতা এদের 3 বছর আগে বয়সের রেশিও ছিল 2:5। আর কি দিয়েছে, টুডে মানে বর্তমান, দ্য সাম অফ দ্য এজ ইজ 34 years, বর্তমানে এদের বয়সের সমষ্টি দিয়েছে 34 বছর, তাই তো। তাহলে জানতে চেয়েছে হোয়াট উইল বি দেয়ার রেসপেক্টিভ এজেস আফটার 5 years, 5 বছর বাদে এদের বয়স কি হবে। দেখা যাচ্ছে এখানে আমরা কি আসছে, আমি ধরছি রমেশের বয়স হচ্ছে 2x, আর রীতা আছে যার বয়স দিয়েছে 5, তাহলে আমি ধরলাম 5x। তাহলে এটা কিন্তু 3 বছর আগে, 3 বছর আগে রমেশের বয়স ধরলাম 2x আর রীতার বয়স ধরলাম 5x। তাহলে আমি যদি রমেশের সঙ্গে 3 যোগ করি, তাহলে রমেশের বর্তমান বয়সটা পেয়ে যাবো, আবার রীতার সঙ্গে যদি 3 যোগ করি, রীতার বর্তমান বয়স পেয়ে যাবো। তাহলে দুটোরই সমষ্টি বলে দিয়েছে 34। তাহলে 2x আর 5x কত, 7x, প্লাস 3 আর 3 কত, 6, ইকুয়াল টু 34। তাহলে 7x এর মান কত হবে, 6টা প্লাস আছে দিকে মাইনাস হয়ে যাবে, 34 থেকে 6 বাদ দিয়ে দাও 28, তাহলে x এর মান কত হবে, 4। তাহলে x এর মান পেয়ে গেলাম 4। তাহলে এখানে যদি আমরা 2x ধরেছিলাম, একটা 5x ধরেছিলাম, তাহলে 3 বছর আগে রমেশের বয়স হয়ে যাচ্ছে 4 দুগুণে 8, আর রীতার বয়স কত হচ্ছে 4 5 20। ঠিক আছে, আমাকে জানতে চাইছে হোয়াট উইল বি দেয়ার রেসপেক্টিভ এজেস আফটার 5 years, 5 বছর পরে কি হবে। তাহলে 5 বছর পরে আমার রমেশের বয়স হয়ে যাবে, তাহলে আসছে 8 আর 5 কত আসছে 13, আর এখানে রীতার হয়ে যাবে 20 আর 5 25। তাহলে হোয়াট উইল বি দেয়ার রেসপেক্টিভ রেশিও আফটার 5 years। তারপর এখানে অ্যাকচুয়ালি কিন্তু 5 যোগ করলে কিন্তু হবে না, তার কারণ দেখো আমাদের কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে আছি, আমার 3 বছর আগে রেশিও দিয়েছে, আমাকে 5 বছর পরে জানতে চেয়েছে। তাহলে যদি আমি এখানে 5 যোগ করি, তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল আসবে। এটা কিন্তু ছেলেমেয়েরা ভুল করে, তাই আমি করে দেখালাম, এটা করবে না, কি হবে। তাহলে আমরা এখান থেকে যদি এখানে আসতে চাই, 3 আর 5 কত যোগ করতে হবে, 8 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, 8 এর সঙ্গে 8 যোগ করবো, তাহলে 8 আর 8 কত হবে 16, আর এখানে 20 আর 8 কত হবে 28। তাহলে অ্যান্সার কত আসছে, নাম্বার 2 16 এবং 28। ঠিক আছে, এবার করতে হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কেউ যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। চলো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার চলে আসছে 5 নম্বর কোশ্চেনে আমরা চলে আসছি। দেখা যাক পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলছে।
in the following question select the word which cannot be formed। অর্থাৎ নিচে একটা আমরা দেখতে পাচ্ছি ব্লক লেটারে একটা ওয়ার্ড দেয়া আছে, ঠিক আছে? এই ওয়ার্ডটা থেকে নিচের কোনটা তৈরি করা যাবে না বা পাওয়া যাবে না। তাহলে দেখো আমরা এমন একটা অপশন খুঁজবো যে অপশনে এমন কোন লেটার যেটা এই অপশনে আছে বাট এখানে নেই, সেই ওয়ার্ডটা আমরা তৈরি করতে পারবো না। যেমন দেখো এখান থেকে কিন্তু আমরা অনায়াসে সি সি এ এ এস টি এটা তৈরি করতে পারছি। নাম্বার টু দেখো পিওআর টিআইওএন এটাও আমরা তৈরি করতে পারছি। নাম্বার 3 স্টেশন এস টি এ টিআইওএন এটাও তৈরি করতে পারছি। একমাত্র খেয়াল করো রিটেনশন যে ওয়ার্ডটা আছে আর ই টি এন টিআইওএন এখানে দেখো ই কোথাও আছে কি নেই। তাহলে এই ওয়ার্ডটাই পুরো বড় ওয়ার্ডটা যদি ই না থাকে তাহলে আমি ইটা এখানে বসাবো কোনখান থেকে? তাহলে আমরা এই 4 নম্বর যে ওয়ার্ডটা তৈরি করতে পারছি রিটেনশন, এখানে ই থাকলেও বাট এখানে কোথাও ই নেই। তাহলে আমরা এই পুরো ওয়ার্ডটা থেকে এই ওয়ার্ডটা আমরা তৈরি করতে পারছি না। তাহলে অ্যান্সার হচ্ছে নাম্বার 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার চলে আসছে 6 নম্বর কোশ্চেন আমাদের সামনে কি হচ্ছে। কোশ্চেন নাম্বার 6 আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসেছে মিরর ইমেজে কোশ্চেন। দেখা যাক কি হবে অ্যান্সারটা। এই ধরনের কোশ্চেনে তোমরা কিন্তু অনেক সময় ইনস্ট্রাকশন নাও দিতে পারে, বলতে পারে যে সঠিক মিরর ইমেজটা কি হবে। তখন তোমরা খেয়াল করবে এই যে সিম্বলটা দেওয়া আছে এটাকে আমরা বলি মিররের ইমেজ সিম্বল, মিররের সিম্বল বা আয়নার যে সিম্বল বা চিহ্ন, এটা দেখবে কোন দিকে দেওয়া আছে। যেহেতু ডান দিকে দেওয়া আছে তাহলে আমার ছবিটাও কিন্তু ডান দিকে আঁকতে হবে। এবং মাথায় রাখবে যে মিরর ইমেজে অলওয়েজ কি হয়, সাইড বাই সাইড চেঞ্জ হয়। মিরর ইমেজে কি হয়, সাইড বাই সাইড চেঞ্জ হয়, মানে পাশাপাশি চেঞ্জ হয়। পাশাপাশি মানে কি, লেফট অ্যান্ড রাইট, বাম দিক ডান দিক চেঞ্জ হয়, ঠিক আছে? বাট মাথায় রাখবে যে ওয়াটার ইমেজের ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউনস চেঞ্জ হয়। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা দিকে আছে, তাহলে এই লাইনটা ঘুরে যাবে, এরকম চলে আসবে। দেখো কোন কোন অপশনে এদিকে লাইন আছে, একমাত্র অপশন 1 এ নেই, 2 এ আছে, 3 এও নেই, 4 এ আছে। তাহলে আমার উত্তর কিন্তু 1 হতে পারে অথবা 4 হতে পারে, ঠিক আছে? এবারে দেখো এই যে চক্রটা ছিল এটা ছিল ডান দিকে, চলে আসবে বাঁ দিকে, ঠিক আছে? এটা চলে গেলো বাঁ দিকে। এখন দেখতে পাচ্ছি আমরা 2 নম্বর আর 4 নম্বর এই জায়গাটা কিন্তু একই আছে, মানে উত্তর আমার কিন্তু এখনো 2 আর 4 এর মধ্যেই আছে। বাট খেয়াল করে এখানে দেখো লাইন কটা আছে, এই লাইনটা মাঝে ছিল, তাহলে এই লাইনটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? আর কি ছিল, এই লাইনটা ছিল এদিকে, নিয়ে এলাম। আর আসবে দেখো এখান থেকে আরেকটা লাইন যাবে যেটা হচ্ছে এই লাইনটা, এই যে চিহ্নটা ছিল এই চিহ্নটা পুরোটাই ঘুরে যাবে, তাহলে এরকম আসবে, এরকম আসবে আর এরকম আসবে। তাহলে একমাত্র কোন অপশন আছে, দেখো নাম্বার 2 তে আছে। তাহলে 4 নম্বরে দেখো মাত্র 2টো লাইন আছে, এখানে 3টে লাইন আছে, 1টা 2টো 3টে আছে, বাট 4 নম্বরে মাত্র 2টো লাইন আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবসময় খেয়াল রাখবে যে মিররের ছবিটা কোন দিকে দেওয়া আছে। অনেক সময় কিন্তু এসএসসি কি করে মিররটাকে নিচে বসিয়ে দেয়, তখন মাথায় রাখতে এই ছবিটা কিন্তু আমরা ওয়াটার ইমেজ করব। যদি মিরর ইমেজে কোশ্চেন দেয় ছবির নিচে যদি মিররটা বসিয়ে দেয়, সেক্ষেত্রে মিরর ইমেজে কোশ্চেন থাকা সত্ত্বেও আমরা কি করব, ওয়াটার ইমেজ। আর ওয়াটার ইমেজ মানে হচ্ছে আপস অ্যান্ড ডাউন, মানে উপর নিচে চেঞ্জ করতে হবে। মিরর ইমেজের ক্ষেত্রে সাইড বাই সাইড বা লেফট অ্যান্ড রাইট চেঞ্জ করতে হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন, চলো পরবর্তী কোশ্চেন চলে এসেছে, আমরা ডাইসের কোশ্চেন নিয়ে চলে এসেছি। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, টু ডিফারেন্ট পজিশনস অফ দ্য সেম ডাইস আর শোন। দুটো একই ধরনের ডাইস আমরা দেখতে পাচ্ছি। আমাকে এখানে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অপোজিট দ্য ফেস হ্যাভিং 3 অন ইট। 3 এর অপোজিটে কোন সংখ্যা আছে এটা আমাদের বার করতে হবে। 3 এর অপোজিটে কোন সংখ্যা আছে আমাকে দেখতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখে নিই যেখানে কমন কোনটা আছে, দুটো ডাইসে কমন কোনটা আছে। দেখো 3 কমন আছে, আর কোনো কিছু কমন আছে কি নেই। তখন মাথায় রাখবে যেই সংখ্যাটা কমন, যেহেতু দুটো ডাইসে 3 কমন আছে, 3 কমন, এই 3 দিয়ে অপোজিট কত জানতে চাইছে। তখন মাথায় রাখবে লুডোর ছক্কাতে 1 এ শুরু 6 এ শেষ,
মানে 1 থেকে 6 এর মধ্যে কোন কোন সংখ্যা পড়ে? 2 পড়ে, 3 পড়ে, 4 পড়ে, 5 পড়ে। তাহলে একমাত্র সবাইকে কিন্তু দেখা যাচ্ছে, 1 কে দেখা যাচ্ছে, 2 কে দেখা যাচ্ছে, 3 এর অপোজিট তো জানতে চেয়েছে, হবে না, 4 কেও দেখা যাচ্ছে, 5 কেও দেখা যাচ্ছে, একমাত্র দেখা যাচ্ছে না আগে 6 কে দেখা যাচ্ছে না, তাহলে 3 এর অপোজিটে কি হবে? 6। তো অ্যান্সার ইজ অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ কি, যেটা কমন দুটো ডাইসের মধ্যে, যদি তারই অপোজিট জানতে চাই, তুমি দেখবে দুটো ডাইসের মধ্যে কাকে দেখা যাচ্ছে না বা কি মিসিং আছে, সেই কিন্তু অ্যান্সার। আমি দেখছি সবাইকে দেখা যাচ্ছে, একমাত্র 6 কে দেখা যাচ্ছে না, তাহলে 3 এর অপোজিটে কি হবে? 6। নাম্বার 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন নাম্বার চলে আসছে। নেক্সট কি বলছে? পরবর্তী কোশ্চেন আমরা চলে এসেছি, কি বলছে? বলছে ইন দা ফলোইং ফিগার রেক্ট্যাঙ্গেল, এই একটা ফিগার দেখতে পাচ্ছি, এখানে রেক্ট্যাঙ্গেল মানে কি বলেছে? রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে অ্যাপেলস, রেক্ট্যাঙ্গেলকে আমরা কি বলছি? অ্যাপেলস। আচ্ছা, সার্কেলটাকে আমরা কি বলছি? সার্কেলটাকে আমরা বলছি ব্যানানা। সার্কেলকে বলছে ব্যানানা। এবারে কিন্তু ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটাকে কি বলছে? ট্রায়াঙ্গেলটাকে বলছে ম্যাঙ্গো, ট্রায়াঙ্গেলটাকে ম্যাঙ্গো বলছে। এবং স্কোয়ারটাকে কি বলছে? স্কোয়ারটাকে গ্রেপস বলছে। তাহলে আমাদের বলেছে হুইচ সেট অফ নাম্বার, কোন নাম্বারগুলো কাকে রিপ্রেজেন্ট করবে? ব্যানানা, হুইচ আর অলসো অ্যাপেল। তাহলে কোন নাম্বারটা ব্যানানা হবে এবং অ্যাপেলও হবে? তাহলে ব্যানানা মানে কোনটা এটা? তাহলে এর মধ্যে কোন কোন নাম্বার আছে যেটা অ্যাপেলের মধ্যেও আছে? তাহলে খেয়াল করো, একমাত্র 1 যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের এই অ্যাপেলের মধ্যেও আছে, আবার এই ব্যানানার মধ্যেও আছে, তাই তো? তাহলে একমাত্র 1 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা আমরা ব্যানানার মধ্যেও পাচ্ছি, অ্যাপেলের মধ্যেও পাচ্ছি। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ভেন ডায়াগ্রামের কোশ্চেন। তাহলে অ্যান্সার চলে আসছে এখানে 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন নাম্বার চলে আসছে পরের। নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। পরবর্তী কোশ্চেন ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রামের কোশ্চেন দিয়েছে, কি বলছে? সিলেক্ট দ্য ভেন ডায়াগ্রাম দ্যাট বেস্ট ইলাস্ট্রেট, কোনটার মাধ্যমে ব্যাখ্যা করা যাবে মেন, সিঙ্গার আর প্লেয়ার। মেন মানে পুরুষদের কথা বলছে, সিঙ্গারদের কথা বলছে, প্লেয়ারদের কথা বলছে। তাহলে দেখো আমরা কি বলবো, কিছু পুরুষ যারা হচ্ছে সিঙ্গার, কোন সমস্ত পুরুষ তো সিঙ্গার না, হ্যাঁ পুরুষদের মধ্যে কিছুটা অংশ সিঙ্গার, আর কিছুটা পুরুষ কিছুটা সিঙ্গার যারা কি পড়ছে? প্লেয়ারের মধ্যেও পড়ছে। তাহলে অ্যান্সার আসছে কি? নাম্বার 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? যেই কোশ্চেনগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ টাইম নষ্ট করলে চলবে না, সঙ্গে সঙ্গে ওই কোশ্চেনটা সলভ করে পরেরটা যেতে হবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 10, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ ইনভিজিবল। একটা ফিগার দিয়ে দিয়েছে, কোশ্চেন ফিগার, এই ফিগারটা কোথায় লুকিয়ে আছে আমাকে দেখতে হবে। ঠিক আছে, এই যে ফিগারটা, এটা কোথায় এমবেড আছে, লুকিয়ে আছে। তোমরা এটা দেখতে পাচ্ছ অবশ্যই যে ভেরি ইজি কোশ্চেন দিয়েছে। এখানে কিন্তু এটা পুরোটা কিন্তু নেই, যদি পুরোটা থাকতো আমি অপশন 1 নম্বরটা করে দিতাম, হবে না। নাম্বার 2 দেখো ইনকমপ্লিট ফিগার, এখানে কোনো ট্রায়াঙ্গেলে কোনো চিহ্ন নেই, হবে না। নাম্বার 3 হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? নাম্বার 4। এটা ভেরি ইজি কোশ্চেন। দেখো এই ছবিটা একমাত্র এখানেই আমরা খুঁজে পাচ্ছি বা লুকিয়ে আছে, এরকম আছে, এরকম আছে। ঠিক আছে, তাহলে একমাত্র এই ছবিটা এখানে লুকিয়ে আছে, তাহলে অ্যান্সার কোনটা আসছে? 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো এই ধরনের কোশ্চেন মেনলি বারবার বলছি এসএসসি তে, কিন্তু যাদের সামনে এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপ করেছো, সিজিএল করেছো, সিএইচএসএল করেছো, তাদের জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকিরা দেখতে থাকো, তোমরা যারা সেন্ট্রালে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এগুলো। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো। প্রত্যেকে খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।